থ্যাংক ইউ রাশিদ সাহেবকে। তা আমি শুরু করছি। আমি আজকে যে ছোট্ট সেশন নিয়ে আসছি, অর্থাৎ এই কনভেনশনে কিছু কথা বলার জন্য, সেটা হলো প্রফেশনালিজম এবং নেটওয়ার্কিং নিয়ে কিছু কথা বলতে আমাকে বলা হয়েছে। এর আগে লিসান ভাই বলছিলেন এই বিষয়ে কথা বলার জন্য। তো এখানে অনেকে আছেন যার সাথে আমার এর আগে পরিচয় নেই, সেই জন্য আমি পরিচয় দিচ্ছি। আমার নাম এএফএম সাদিকুল ইসলাম। আমি জব করছি জেনারেল ম্যানেজার ম্যাগনা এক্সিকিউটিভ হোল্ডিংস, মেটারিস্ক ম্যানেজমেন্টটা দেখি। আর আই এম গ্রাজুয়েটেড ফ্রম চিটাং ইউনিভার্সিটি in 1999, BBA and MBA মেজর ইন ম্যানেজমেন্ট। সো আমরা কথা বলছি প্রফেশনালিজম নিয়ে এবং নেটওয়ার্কিং নিয়ে। তো নেটওয়ার্কিং এর জন্য এবং প্রফেশনালিজমের জন্য প্রথম আমি যে জিনিসটা সিলেক্ট করেছি, অনেক কিছু থাকতে পারে, সবকিছু বলা সম্ভব না। আমি সংক্ষেপে কিছু স্লাইড নিয়ে এসেছি। সেটা ফার্স্ট অফ অল উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট বডি ল্যাঙ্গুয়েজ। আমরা প্রফেশনালিজম এবং নেটওয়ার্কিং এর কারণে আমরা দেখেছি যে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক না থাকার কারণে অনেক অনেক ব্যক্তি প্রফেশনালিজমে ভালো করতে পারে না। অনেকে অনেক জায়গায় কল পাওয়ার পরেও কিন্তু পরবর্তীতে বলে যে না, আসলে এই লোকের অ্যাটিটিউড ঠিক নেই, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক নেই। বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো হোয়াই এই বডি ল্যাঙ্গুয়েজ হেল্পস টু মেক ইনস্ট্যান্টলি লাইক ইউ। বডি ল্যাঙ্গুয়েজের কারণে একটা মানুষকে আপনার পছন্দ হয়ে যায় প্রথমে। আসলে লোকটা তো ভালো, অনেকদিন দেখা যায় না, কিন্তু দেখে মনে যায় লোকটা তো হাসি খুশি। সো ট্রাই টু মেনটেন এ স্মাইল ফেস। তার মানে এই নয় যে নতুন কারো গেছেন একবার অট্ট হাসি দিবেন, তা না। আপনি কথা যতটুকু বলছেন, লেটস মেক স্মাইল ফেস। প্রথমে আমি যেটা বললাম, একটু হাসি খুশি থাকার চেষ্টা করবেন। খুব গম্ভীর থাকার দরকার নেই, খুব বেশি টেনশন নেওয়ার দরকার নেই। দেন আই কন্টাক্ট। আপনি কারোর সাথে কথা বলছেন, এখানে যেহেতু আমি সাপ্লাই চেইন প্রফেশনাল হিসেবে কথা বলছি, সেখানে আপনি লক্ষ্য করবেন হোয়েন ইউ গো টু বি এ কন্টাক্ট ইন এ নিউ ক্লায়েন্ট, আপনি নতুন একজন সাপ্লায়ার অথবা আপনি নিউ কাস্টমার সাথে কন্টাক্ট করতে গিয়েছেন অথবা কাজ করার চেষ্টা করবেন। ইভেন ইন্টারভিউ বোর্ডও আই কন্টাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি অনেক ইন্টারভিউ বোর্ডে দেখেছি কথা বলছে, আস্তে নিচের দিকে তাকাচ্ছে। না, নিচের দিকে তাকানোর প্রয়োজন নেই। আপনি সামনের দিকে এমনভাবে বুঝবেন যে যিনি আপনার সামনে আছেন বুঝতেছে যে আপনি তাকে অ্যাক্টিভ লিসেন করছেন, অ্যাক্টিভ হিয়ারিং করছেন। সেই জিনিসটাকে ফলো করার চেষ্টা করবেন। বিশেষ করে সিনিয়রের সাথে কথা বলার সময় যদি আপনি অন্যদিকে তাকে কথা বলেন, তাহলে কিন্তু খুবই মাইন্ড করতে পারে, আপনি কন্টাক্ট মিস হয়ে যেতে পারে। দেন যেটা বলছিলাম ডিপ অ্যাটেনশন, কমপ্লিট অ্যাটেনশন, সেটাই মাইন্ডলি আপনাকে কিছু বলছে, আপনি আগে মাইন্ডলি শুনুন। বিশেষ করে আমরা যারা জবে আছি, জবের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। আপনি ম্যানেজার হিসেবে জব করছেন, আপনার ডিরেক্টর আপনার সাথে কথা বলছে, সামনে কথা বলছে, ডিপ অ্যাটেনশন দিন। আপনি ওনার কথার আগে মনোযোগ দিয়ে শুনুন। অর্ধেক শুনে উত্তর দেওয়া শুরু করবেন না। অনেকে এমন আছে অর্ধেক শুনেই উত্তর দেওয়া শুরু করবেন। কথার আগে পুরোপুরি শুনবেন, তারপরে ফ্লোর নেবেন, এরপরে অ্যান্সার করবেন। ডিপ অ্যাটেনশন, ডোন্ট মুভ টু মাচ এবং তারপরে ফ্লোর নেবেন, এরপরে অ্যান্সার করবেন। ডিপ অ্যাটেনশন, ডোন্ট মুভ টু মাচ এবং আননেসেসারি। আমি ইন্টারভিউ বোর্ডে দেখেছি অনেকে কথা বলতেছে, এদিক নড়ছে ওদিক নড়ছে, মাথা চুলকাচ্ছে, হাত চুলকাচ্ছে। চুলকানি আসলেও চেষ্টা করবেন কন্ট্রোল ইট এবং পোলাইটলি, হ্যাঁ, চেষ্টা করবেন আননেসেসারি মুভ। হাতকে খুব নাড়ছে, বোঝাচ্ছে স্টুডেন্ট লাইফে অনেকে পলিটিক্সের সাথে জড়িত থাকে, কথা বলছেন, যার কারণে হাতটা নাড়া খুব অভ্যাস থাকে। বাট ইট শুড বি কন্ট্রোলড ইন ইন্টারভিউ বোর্ড, অথবা আপনি নতুন কোনো ক্লায়েন্টের সাথে যখন কন্ট্যাক্ট করতে যাচ্ছেন, আননেসেসারি হাত নাড়াবেন না, বা যে কোনো কিছু মুভমেন্ট নাড়াচাড়াকে কন্ট্রোল করবেন। মুভ দ্য হ্যান্ডস অ্যাপ্রোপ্রিয়েটলি। হাত নাড়াবার ক্ষেত্রে হাত নাড়া কিন্তু আমি বন্ধ করতে বলি না, বলছি কন্ট্রোল। আননেসেসারিটা করবেন না, সেখানে বলা আছে আননেসেসারি মুভমেন্ট করবেন না। এখানে হাত যখন নাড়বেন, আপনি কি আঙ্গুল তুলছেন না হাত নাড়ছেন, কথা বলছেন? রাজনৈতিক বক্তব্য, আরে ভাই কি বলেন, আমার প্রোডাক্ট সেরা। নতুন ক্লায়েন্টের কাছে যে এরকম শুরু করে দিলেন, বলবো যে আরে বাপরে, এই লোক তো চাপাবাজ, পুরোনো চাপাবাজ, সমস্যা আছে। সেই জন্য আপনার হাত নাড়াচাড়া যেটা বলবেন সেই জিনিসটা করবেন। শোয়িং ইন্টারেস্ট টু এ টিম মেম্বার। আপনি আপনার ক্লায়েন্টের কাছে গিয়েছেন, ও বলতেছে যে না ভাই, আপনার এখানে আপনার সাথে আমাদের ব্যবসা করা সম্ভব না, আমারই আছে। হ্যাঁ, যতই বলো, আপনি কখনো রেগে যাবেন না, আপনি তারপরে ইন্টারেস্ট দেখাবেন। ওকে ভাই, নো প্রবলেম। হ্যাঁ, আমাকে অনেক সময় অনেক বলেন সাপ্লায়ার ভাই, আমার তো এই মুহূর্তে কোনো অপশন নেই স্যার, আপনার সাথে শুধু একটু দেখা করবো। হ্যাঁ, এমনি দেখা করে চলে যাবো, আমার একটা ব্রোশিয়ার আছে সেটা দিয়ে যাবো, ক্যাটালগ আছে সেটা দিয়ে যাবো, আপনার এখানে আমাকে অর্ডার দেওয়ার দরকার নেই। কথা বলছেন, দে আর দ্য এক্সপার্ট। আপনি এবার ইন্টারেস্ট শো করবেন, আপনার সাথে বিজনেস হোক আর না হোক, কোনো সমস্যা নেই। ইন্টারভিউ বোর্ডে গিয়েছেন, আপনার ধরে নিয়েছেন যে আপনার ইন্টারভিউ বোর্ডে যেভাবে কথা বলছে আপনার চাকরি হবে না, খুব মুখ গম্ভীর করে বেরিয়ে চলে আসলেন ফোন করে। ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ, আপনি বলে ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর কল মি। হ্যাঁ, আপনি হাসি মুখে সেটাকে ইন্টারেস্ট শো করবেন। তারপরে এক পর্যায়ে শুরু করবেন, সেটা তো অনেক ভদ্র। আপনাকে ইন্টারভিউ বোর্ডে বলেই দিল। আমার একজন এক্স সিইও কথা বলতেছে, উনি ইন্টারভিউ বোর্ডে যায়, আরে মেয়ে কোথেকে লেখাপড়া করছেন,
করছেন নাকি নগর করছেন এরকম ল্যাঙ্গুয়েজ, মানে উনি হেবিচুয়ালি এরকম। আমি ওনাকে অনেক কিছু কথাবার্তা বলে কাউন্সিলিং করেছি। একদিন আমি বলেছি যে স্যার, যারা ইন্টারভিউ দিতে এসেছে দে আর আওয়ার গেস্ট, আমরা ইনভাইট করেছি বিধায় তারা আমার এখানে এসেছে, আমার পছন্দ হয়নি আমি বলবো যে ওকে থ্যাঙ্কস, হ্যাঁ এই কথাগুলো বিদায় করে দেবে, কিন্তু আপনি যে সমস্ত ডায়লগ দিচ্ছেন এ তো বাইরে গিয়ে আমাদের বদনাম করবে। হ্যাঁ, তারপরেও ম্যান টু ভেরিফাই, তারপরে উনি বলছে যে হ্যাঁ ঠিক আছে, আসলে ঠিক আছে, আমার এভাবে কথাটা বলা ঠিক হয়নি। কন্ট্রোল দ্য এক্সেস এন্ড আননেসেসারি টকিং, আননেসেসারি টক করবেন না। এটার একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি মনে করেন যে ম্যানেজার, আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়েছেন, আমি ইন্টারভিউ এবং সাপ্লাইস এন্ড কন্ট্রাক্টস নিয়ে এক্সাম্পলটা বেশি থ্রো করে চেষ্টা করি। আপনাকে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হলো যে আপনি কি ক্রিকেট খেলা জানেন? আপনি উত্তর বলবেন জি স্যার, হ্যাঁ জানি, একসময় খেলেছি এবং টেলিভিশনে খেলা হলে দেখি, এতটুকু বলে রাখছি। আপনি বলেন আরে ভাই কি বলেন, মহিলারা জানে, আমি জানবো না। এইরকম আননেসেসারি এক্সেস টকিং করবেন না। আপনি জানলেও ডোন্ট শো এনি ওভার স্মার্টনেস, যেটা আগে বলেছি। ওভার স্মার্টনেসের ক্ষেত্রে আপনি কোন কিছু জানেন কিনা আপনাকে প্রশ্ন করতেই পারে, হ্যাঁ জি স্যার জানি, আমি করেছি, আমি ভালোভাবেই জানি, এতটুকু। কিন্তু ওই যে আরে এটা কথা বললেন স্যার, এটা না জানার বিষয়, এটা না জানি কি আমি সাপ্লাই চেইন ম্যানেজার হইছি। ডোন্ট ডু লাইক দিস। দেন আসি necessary tips for every improve self confident। অনেক আছে, কনফিডেন্ট ইজ ভেরি এসেনশিয়াল। আমরা অনেক সময়, আমি বিশেষ করে অনেক সময় লক্ষ্য করি যে একটা লোক সেই জিনিসটা জানে কিন্তু কেন না জানি বলতে পারতেছে না, কোনোভাবে কনফিডেন্ট হারাইতেছে। এই কনফিডেন্ট লেভেলটাকে আপনাকে গ্রো করতে হবে। আপনাকে কনফিডেন্ট লেভেল যদি আপনি নিজে যদি কনফিডেন্ট না হন তাহলে ইউ ক্যান নট প্লে ওয়েল। আপনাকে গুড প্লেয়ার হওয়ার জন্য এবং গুড রোল প্লে করার জন্য আপনি ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু বি মোর অ্যান্ড মোর কনফিডেন্ট। সেক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আগে কথা বলছি। বডি ল্যাঙ্গুয়েজটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আপনি কোথায় যাচ্ছেন, কোথায় কথা বলছেন, আপনার সামনে অডিয়েন্স কারা। আমি মাঝে মাঝে আমার অর্গানাইজেশনে যারা কেমিক্যালস হ্যান্ডলার, আমরা লোডার বলি, কেমিক্যাল হ্যান্ডলিং দিয়ে যারা কাজ করে তাদেরকে সামনে নিয়ে আমি কথা বলি। এখন তাদেরকে যদি আমি হ্যাজার্ড নন হ্যাজার্ড বলি, ও বুঝবেটা কি? আমি দেখেছি, আমি ওখানে ওরা লোয়ার ক্লাসের লোক, অশিক্ষিত আছে, ক্লাস 7 8 পর্যন্ত পাস করেছে, তখন তাদেরকে আমি কালার এবং সিম্বলিক নিয়ে কথা বলি যে তুমি যখন একটা ড্রাম হ্যান্ডেল করবা, ড্রামের মধ্যে সিম্বল দেখো, ক্রস দাগ দেখো, লাল দাগ দেখো না নীল দাগ দেখো। হ্যাঁ স্যার দেখি, যেটা লাল দেখবা দ্যাট ইজ ডেঞ্জারাস, এটাকে সাবধানে, কারণ সে লালটা বুঝবে। আমি যদি বলি যে এখানে ওখানে কিন্তু লেখা আছে হ্যাজার্ড, হ্যান্ডেল কেয়ারফুলি, সুতরাং ইংলিশ লেখা সে বুঝবে না। এখানে আপনি অডিয়েন্স বুঝে তারপরে কথা বলবেন এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলে রাখবেন। আপনি যখন নিরক্ষর লোকের ছবি দেখাইয়া নিজে অ্যাক্টিং করাইয়া নায়কের মতো অ্যাক্টিং করে এটা দেখাবেন যে এভাবে কাজ করতে হবে, এভাবে সোজা করতে হবে, এভাবে লাগলেই করতে হবে, সেখানে করবেন। স্লো ডাউন ইউর নার্ভাসনেস। নতুন কোনো জায়গায় গিয়েছেন, নার্ভাস লাগছে, নীরবে একটু স্লো ডাউন ইউর নার্ভাসনেস। নতুন কোনো জায়গায় গিয়েছেন, নার্ভাস লাগছে, নীরবে একটু শ্বাস টানেন, একটু চুপ থাকেন, নিজের ভিতরে একটু কনফিডেন্স ক্লিয়ার করেন যে না, এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমি এখানে এসেছি, আমি এখানে যে কাজে এসেছি এই কাজের জন্য আই এম ক্যাপেবল। নিজে নিজে নিজকে ক্যাপেবল ভাববেন, তাহলে আপনার নার্ভাসনেসটা ইজি হয়ে যাবে। ডেভেলপ সুইটেবল লাইফস্টাইল। আপনার লাইফস্টাইলের ক্ষেত্রে লাইফস্টাইলটাকে সুইটেবল করবেন, নট মডার্ন। অনেকে মডার্ন করতে গিয়ে চুলের মধ্যে জেল বেঁধে চুল করে খুবই ক্লিয়ার রাখেন না। আপনি লাইফস্টাইলটাকে, যেটা বলছি এখানে সুইটেবল, যেটা আপনি আপনার লেভেল এবং আপনার পজিশন অনুযায়ী যেটা সুইটেবল আপনি সেটাই করবেন। আপনি সিরাজ জিন্স এখন স্টাইল, কিন্তু সিরাজ জিন্স যেমন আমি পড়ি না, আমি মনে করি যে আমি যে লাইফ স্টাইলে আছি এটা সিরাজ জিন্স আমার জন্য সুইটেবল হবে না। সুতরাং আপনি এটা জাস্ট এক্সাম্পল দিলাম। আপনি আপনার লাইফ স্টাইলটাকে সিলেক্ট করার জন্য, বিল্ড আপ করার জন্য আপনি আপনার স্টাইলটা যাতে সুইটেবল হয় সেটাকে বি পজিটিভ। সবসময় একটু পজিটিভ থাকার চেষ্টা করবেন। আপনি কোনো ক্লায়েন্টের সাথে, সাপ্লাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে গিয়েছেন, আপনি ধরে নেবেন যে আপনার আজকে কন্ট্যাক্টটা সাকসেসফুল না হোক, আরেকদিন হবে, আবার হবে, এই মাসে হয়নি পরের মাসে হবে, এই বছর হয়নি পরের বছর হবে। সো বি পজিটিভ। কখনো ধরুন এই জায়গা আমাকে দিতে হবে না, বা এর সাথে আমার আর বিজনেস হবে না, এরকম আপনি মাইন্ডটাকে ইয়ে করে ফেলবেন না। সেট অপরচুনিটি টক মোর বাট রিলেভেন্ট উইথ টপিক অ্যান্ড রিয়েলিটি। কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করতে গিয়েছেন, সাপ্লায়ারের সাথে ডিল করতে গিয়েছেন, আপনি চেষ্টা করেন আপনার কোয়ালিটি, আপনি আপনার ওই জায়গায় আপনার প্রোডাক্টকে, আপনার ক্যাপাবিলিটিকে ফিট প্রুভ করার জন্য আপনি যখনই যত সুযোগ পাবেন কথা বলার চেষ্টা করেন, বাট রিলেভেন্ট। যেমন আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়েছেন, আপনাকে দুটো প্রশ্ন করেছে, তারপরে দেখবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পরে নতুন কোনো প্রশ্ন আসছে না, ওটার সাথে যদি সম্পূরক কিছু থাকে আপনি আরো 2 লাইন বলার চেষ্টা করেন। যখন আরেক প্রশ্ন এসে যাবে সেটা করবেন না।
ক্লায়েন্টের কাছে গিয়েছেন, আপনি প্রোডাক্ট নিয়ে কথা বলছেন, প্রোডাক্ট নিয়ে কথা বলা শেষ, উনি আরো শুনতে চাচ্ছে, আপনি মনটা বুঝতে পারছেন, তখন আপনি বলবেন যে ভাই আমরা তো স্কোয়ারের সাথে কাজ করেছি, ক্লিনের সাথে কাজ করেছি, আমরা ম্যাক্সিমের সাথে কাজ করেছি, এইভাবে কথা বাড়ান। বাট চলে যায়েন না যে ভাই আপনার এলাকার এমপি কে অমুক, আরে উনি তো আমার তালতো ভাইয়ের খালতো ভাই। চলে গেছেন আপনি অন্য প্রসঙ্গে, রাজনীতির দিকে চলে গেছেন, হঠাৎ করে দেখবেন যে লোকটা কোনো না কোনো ভাবে আপনি হয়তো আপনার সাথে অ্যান্টি মাইন্ডেড, তখন আপনার কন্টাক্ট শেষ, সোজা কথা, এবং বিতর্ক সৃষ্টি হয়ে যাবে। সুতরাং চান্স পেলে কথা বাড়িয়ে বলবেন, বাট শুড বি রিয়েলিটি অ্যান্ড রিলিভেন্ট, যেটা আপনার কাজের জন্য, যে উদ্দেশ্যে আপনি গিয়েছেন সেই উদ্দেশ্য হাসিলের জন্য সহায়ক হবে। দেন ইমপ্রুভ কমিউনিকেশন এন্ড কনভারসেশন স্কিল, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কমিউনিকেশন স্কিলে অনেক দুর্বল। আমরা মাঝে মাঝে বিভিন্ন সেমিনারে যখন কথা বলি, আমাদের এফআরএস এক্সিকিউটিভ ক্লাবে আসছে, আমাদের আরএনজি সেক্টরে ফরেনাররা জব করে অনেক। এই ফরেন জব নিয়ে একদিন কথা আসছিল একটা প্রোগ্রামে, সেখানে আমি বলেছিলাম যে আসলে আমি ব্যক্তিগতভাবে এখনো মনে করি না যে আমাদের দেশে বিদেশিরা এসে চাকরি করতে হবে, তারা আমাদের সাথে বেশি কোয়ালিটিফুল, সেটা আমি এখনো মনে করি না। আমাদের দেশের ছেলেরা অনেক যোগ্যতা সম্পন্ন, অনেক কোয়ালিটি সম্পন্ন, তারা বিদেশে গিয়ে ভালো করছে। কিন্তু প্রশ্ন হলো আমরা তাদের কাছ থেকে পিছিয়ে আছি কিন্তু এই এক জায়গায়, কমিউনিকেশন স্কিল এবং কনভারসেশন। বিদেশিরা ভালো করে ইংলিশ বলে, নিজকে যতটুকু জানে তারা এর সাথে ভালো করে, আমি বলবো যে যা জানে তার সাথে আরো ভালো করে প্রেজেন্ট করতে পারে, বিকজ অফ দেয়ার কমিউনিকেশন স্কিল। আর আমরা যতটুকু জানি ওর অর্ধেক বলতে পারি না, ওর অর্ধেক দেখাতে পারি না। সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস ইন লাইফ, বেটার ক্যারিয়ার, প্রিপেয়ার এন্ড ওয়ার্ম আপ ইয়োরসেলফ। আপনি নিজকে একটু ওয়ার্ম আপ করেন, প্রিপেয়ার করেন, কোথাও যাচ্ছেন আপনি একটু প্রিপারেশন নিয়ে যান। যেমন আজকে এখানে আসছেন যে দোজ হু আর স্পিকার, তারা অবশ্যই প্রিপারেশন নিয়ে আসছে, কিন্তু পার্টিসিপেন্ট হিসেবেও আপনার অবশ্যই একটা প্রিপারেশন আছে। আরেকটু ওয়ার্ম আপ করে নেন, যে সাপ্লাইসের কনভেনশনে যাচ্ছি, সাপ্লাইসের নিয়ে কিছু জেনে আসবো, কিছু শিখে আসবো, অথবা দুই একটা রিলেভেন্ট কোশ্চেন করবো, এরকম একটা প্রিপারেশন রাখেন, দেখবেন যে আপনার নিজের পার্সোনাল ওয়ার্ম আপটা ভালোভাবে ভালো করতে পারবেন। প্রত্যেক ক্ষেত্রে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ওই কোম্পানি সম্পর্কে আপনি ইন্টারভিউ ডাকছে, অনুমান করে চলে গেলেন না, এখন ওয়েবসাইট আছে, গুগল আছে, ওই কোম্পানির ওয়েবসাইটে ঢুকে কোম্পানির সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া নিয়ে যাওয়ার চেষ্টা করেন, একটা প্রিপারেশন নিয়ে যাওয়ার চেষ্টা করেন, মানে কি কি আছে, এবং নিজে প্রিপারেশন দেন। ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন এদিকে গেলে আমি ওইদিকে যাবো, খুব ওরা হাসি খুশি থাকলে আমি এই প্রিপারেশন নিব, ওরা খুব টাফ মোডে থাকলে আমি যাতে এভাবে ফেস করতে পারি, এরকম ওয়ার্ম আপটা আপনার রাখতে হবে। দি ফার্স্ট পারসন টু বি পারফর্মার। আমরা যেমন এখানে একজন পরিচয় দিতে গিয়ে বলেছি উনি গান জানেন, আমরা অনেক প্রোগ্রামে দেখেছি যে বিরতির সময় যে কে একটু কিছু করবেন, একজনও দাঁড়ায় না, সময় যে কে একটু কিছু করবেন, একজনও দাঁড়ায় না, ভাই একটা গান গান না, কেউ দাঁড়ায় না। আমি একটা প্রোগ্রামে আছি, কেউ কিছু জানে না, আমি একজনকে সিলেক্ট করলাম যে আপনি কিছু বলেন, উনি বলে আমি তো গান তো জানি না। আইলে গান জানতে হবে না, আপনি শুধু এখানে এসে বলবেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, দ্যাটস অল। অর্থাৎ আমরা পারফর্ম করার সুযোগ পেলেও অনেক সময় কাজে লাগে না। মানে when you get chance to say something in front of audience, in front of viewers, in front of your seniors, try to give the chance. সবসময় জিনিসটা মনে রাখবেন। আমরা অনেক সময় দেখি আমার সেকশন হেডরা থাকে, এমডি সাহেব যখন থাকে তখন কেউ কথা বলতে চায় না। আরে দিস ইজ দ্য চান্স, আপনি এমডি সাহেব সামনে আছে, এখন কথা বলার সুযোগ পেলে এমডি সাহেব কিন্তু বলে এই কারো কি কিছু বলার আছে না স্যার, খুব ভদ্রভাবে, কেন বলার থাকবে না, এমডি সাহেব পাইছি বলতে একদিন, হ্যাঁ স্যার বলতে হবে যে স্যার আমার কিছু কথা আছে, আমি এই সুবিধা আছে, এই অসুবিধা আছে, যতটুকু সম্ভব। সুতরাং সুযোগ পেলে কথা বলার পারফর্ম করার চেষ্টা করবেন, সব সময় সুযোগ পাবেন না। হ্যাঁ, অনেক সময় আছে যে মন থেকে ডান্স পারেন, আমি কিন্তু গত মাসে পেয়েছি, আমি কিন্তু হালকা ডান্স করেছি, চান্স পেয়েছি, নিয়েছি, তখন নৃত্য চলতেছে, আর কে নাচবেন একজন বলছে, আমি বলছি দেখি আমি একটু নাচি, তো 1 মিনিট বেশি না। সুতরাং আজকে আবার কেউ আমাকে নাচতে বলবেন না, কারণ আমার সে প্রিপারেশন নেই। লিসেন কেয়ারফুলি এন্ড অ্যানসার ওয়াইজলি, কেয়ারফুলি শুনবেন এবং দক্ষতার সাথে, ওয়াইজলি, জ্ঞানের সাথে উত্তর দিবেন, প্রাসঙ্গিক উত্তর জানেন। শোনার আগে উত্তর দেওয়া শুরু করবেন না, যে প্রশ্ন অর্ধেক কমন পড়ছে বাকিটা আমি জানি, সেটা করবেন না। বিশেষ করে সিনিয়রের সামনে তো নাই, অ্যাভয়েড আনপ্লেজেন্ট। আর সিনিয়র জুনিয়রের ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক ম্যানেজার আছে, বা আমি সিনিয়র লেভেল, আমি জিএম লেভেলে দেখেছি, হ্যাঁ বসো বসো তুমি কি বলবো আমি জানি, ডোন্ট ডু দ্যাট। সিনিয়রিজম কি আছে তাকে বলতে দেন, জুনিয়রের কথা বলতে দিবেন, মাইন্ডলি শুনবেন। আপনার যখন আপনার অ্যাসোসিয়েটস এর কথা শুনবেন মাইন্ডলি, সে অ্যাপ্রিশিয়েট হবে, আপনার প্রতি তার শ্রদ্ধাবোধ এবং আস্থা বেড়ে যাবে। অর্ধেক বলার সাথে আচ্ছা বসো, হ্যাঁ তুমি কি বলবো আমি জানি, এভাবে থামিয়ে দিবেন না প্লিজ। অ্যাভয়েড আনপ্লেজেন্ট এন্ড আননেসেসারি টপিক, এটা একটা পারসন যেটা প্রাসঙ্গিক না, সেটা আনবেন না। ইন দ্য কনভারসেশন গ্রেসফুলি, যে সবসময় মনে রাখবেন যে সাকসেস, হ্যাঁ আপনার এখানে এসেছি, আপনার সাথে কথা হয়েছে, এটাকে সাকসেস মনে করবেন।
ইন্টারভিউ বোর্ডে যেটা হবে চাকরি হবে একজনের, বোর্ড হয়তো 5 জন 6 জন 8 জনকে ডেকেছে, সবার তো চাকরি হবে না। সুতরাং যার হয় না তার হতাশার কিছু নেই, যে এসেছি ম্যানেজমেন্ট লেভেলের 2-4 জনের সাথে কথা হয়েছে, এটা আমার সাকসেস, এটাকে পজিটিভ ধরে নেবেন। একটা অর্গানাইজেশন সম্পর্কে জানতে পারলাম, শো দ্য ইন্টারেস্ট টু মিট অ্যাগেইন, হোপ ইউ উইল সি অ্যাগেইন, আবার দেখা হবে, আবার কথা হবে, সেরকম। দেন আসি পজিটিভ ফার্স্ট ইমপ্রেশন। কোথায় গেলেন, নতুন কিছু করছেন, বিজনেস শুরু করছেন, চাকরি শুরু করছেন, হ্যাঁ, বি দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, হ্যাঁ। আর যারা আমেরিকার কারা আছেন আপনাদের তো ছেলের মধ্যে মাশাআল্লাহ অনেকে আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। যেদিন নায়ক সাহেবকে দেখতে আসবে সেদিন কথা বলছেন, চেহারা চেঞ্জ করে ফেলবেন না। একটা গল্প আছে, বিউটি পার্লারের সামনে এক ভিক্ষুক ভিক্ষা করতেছে অনেক বছর ধরে। তারপর সে একদিন বলতেছে, এখানে এত বছর ধরে ভিক্ষা করে বসে বসে যত মহিলা পার্লারে ঢুকলো, ওই কোনো মহিলাকে আর সেই মহিলাকে বেরোতে দেখলাম না, ওরা যায় এটা করবে, কথা বলছে। সুতরাং হ্যাঁ, নায়ক সাহেবেরা ওইরকম হয়ে না যে আসলে ছেলে তো দেখছি এটা পরে দেখে আরেকটা, এমনটা যাতে না হয়, কথা বলছে। তো ফার্স্ট ইমপ্রেশনটা বেস্ট ইমপ্রেশন। আর এই ফার্স্ট ইমপ্রেশনের জন্য প্রফেশনাল লাইফে ফলো দা টাইম ম্যানেজমেন্ট। এখন দরকার সেন্টার ধরা। আজকে ঠিক 3টার মধ্যে কারা কারা এসেছেন হাত তোলেন তো, কতজন? ভেরি লেস পার্সেন্টেজ, আমার মনে হয় 30-40% হবে না, তাই না? রাশি চেক করি। হ্যাঁ, তো সুতরাং আমি কিন্তু অ্যাটলিস্ট 5 মিনিট আগে ঢুকেছি। আজকে আমার ড্রাইভারিং লিভ, আমি সেলফ ড্রাইভে এসেছি, তার কারণে ভিতরে ঢুকে আমি এই পার্কিং নিচে কিছু ঢুকি না। প্রথমে ঢুকে অন্ধকার, হেডলাইট জ্বালায় ঢুকলাম, একটু ভয় পাইছি, কিন্তু আমার 2-3 মিনিট সময় লাগছে। যাই হোক, আমি এই ক্যাম্পাসে 3টার আগেই ঢুকেছি। আমি চেষ্টা করি টাইম ম্যানেজ করার জন্য। তো টাইম ম্যানেজমেন্ট করবেন, কারণ এটা মানুষের পার্সোনালিটি গ্রো করে, পার্সোনালিটি ডেভেলপ করে। আমি আপনাকে একটা জিনিস বলি, কোন এক পলিটিক্যাল ফিগার, পলিটিক্যাল লিডার, আমি আমার সাবেক অর্গানাইজেশনে তার কাছ থেকে একটা ফ্যাক্টরি ভাড়া নিয়েছি। তা আমি আমার ইডি এবং সিও সব সহ ওনার সাথে মিটিং এ যাব। সে কিন্তু পলিটিক্যাল লিডার, এবং আমাদের যে 2 জন গিয়েছে উনি পলিটিক্যালি তার এন্ট্রি পার্টির লোক, কথা বলছেন। কিন্তু তারপরেও তার কথা যখন হয়েছে তখন আমাকে বলতেছে, সাদেক সাহেব উনি কিন্তু এই পার্টির লোক হলেও, অর্থাৎ ওনার পছন্দের পার্টি না, যার কারণে এভাবে বলতেছে, উনি কিন্তু ওই পার্টির লোক হলেও হি মেইনটেইন দ্য টাইম ম্যানেজমেন্ট। সে 4টা মিটিং বলছে, সে কিন্তু 4:10 মিনিট আগে আসবে, এবং 4টা থেকে যদি 10 মিনিট পরে যান, সে হয়তো একটা ক্রস দেখাবে, সরি আমি আজকে আর আপনাদেরকে সুযোগ দিতে পারি না, কারণ আপনার সময় মতো আসেননি। তো আমি বলছি যে কি, পলিটিক্যালি অ্যান্টি পার্টি, ওর দি অ্যান্টি পার্টি, ওর দলকে পছন্দ করে না, কিন্তু ফলো দ্য টাইম ম্যানেজমেন্টের কারণে তার প্রতি ওনার আস্থা কিন্তু অনেক বেশি। উনি না না সে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে আগে যেতে হবে। সুতরাং টাইম ম্যানেজমেন্টকে ফলো করার চেষ্টা করেন, বিহেভ জেন্টলি অ্যান্ড প্রফেশনালি। কেউ আপনাকে বকা দিচ্ছে, দেখবেন আপনার কাস্টমার কেয়ারে যারা জব করে, মোবাইল কোম্পানি হোক, যে কোনো কোম্পানি হোক, আপনি কোনো সার্ভিস জন্য ফোন করছেন, জি স্যার, থ্যাংক ইউ স্যার, সরি স্যার, আপনি 2-4টা বকা দেন না, হ্যাঁ আপনার এখানে 3বার কমপ্লেইন করছি, আপনার কোনো সার্ভিস লোক পাঠান, ও স্যার সরি স্যার, হয়তো কেউ মিস করেছে। দেখবেন আপনি তাকে যতই বকাঝকা করেন, আপনি যতক্ষণ লাইন আছে ততক্ষণ উনি কোনো মাইন্ড করবেন না, সেটা মাইন্ড করবে। বরঞ্চ ফোনটা রাখার পরে হয়তো একটা গালি দিবে মনে মনে, একটা নোয়া ফেললে একটা প্রোডাক্টটাকে যে আমার থেকে একটা মনে হয় বহু কিছু করে বলছে, এটা হয়তো পরে বলবে। কিন্তু যতক্ষণ আপনি সামনে আছেন বা ফোন লাইনে আছেন, সরি স্যার একটা মিস্টেক হয়ে গেছে স্যার, আর কখনো হবে না স্যার, জি স্যার, এইভাবে সে কিন্তু প্রফেশনালি আপনাকে মেনটেন করবে। সেট আপ গুড ইন্টেনশন উইথ তে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন, যাতে করে এটা কিন্তু অর্জন করার বিষয়। আপনার সোসাইটিতে, আপনার কমিউনিটিতে যদি বলে যে লোকটা ভালো, জেন্টলম্যান, ভালো লোক, এটা কিন্তু অর্জন করা নট সো ইজি, কথা বলছেন। তো সুতরাং সেটা মেনটেন করার চেষ্টা করবেন। শুধু টাকা পয়সা কামাইলে হবে না। আমি দেখছি অনেক লোক, অনেক ধন সম্পদের লোক, তার কাছে মসজিদ মাদ্রাসা চাঁদার জন্য চাইতে গেলে এই টাকা কামাইছে চুরি করে, এই টাকা দরকার নেই, কথা বলছেন। আমি এরকম অনেক দেখেছি, আপনারা দেখবেন। শুধু অর্থবিত্ত হলে হয় না, মানুষকে সম্মান যাতে করে সেই জিনিসটা অর্জন করার চেষ্টা করবেন। আমি আমার লাইফে বাস্তব ঘটনা বলি। হয় না, আই ওয়াজ দ্য ফার্স্ট ইয়ার বিবিএ স্টুডেন্ট ইন চিটাগং ইউনিভার্সিটি। আমার বাবা ছিল হাই স্কুল শিক্ষক, উনি তখন হঠাৎ করে মারা গিয়েছেন। আমি তখন ফার্স্ট ইয়ার বিবিএ স্টুডেন্ট। তো উনি আমাকে একটা শিক্ষা দিয়েছেন, আমাকে বলেছেন যে বাবা, আমি ফ্যামিলির প্রথম সন্তান, ওনার প্রথম সন্তান, বাবা জীবনে যাই কিছু করো, টাকা পয়সা অর্জনের চাইতে সম্মান অর্জন করো, টাকা পয়সা অর্জনের চাইতে সম্মান অর্জন করার চেষ্টা করবো। আমি ওনাকে একদিন প্রশ্ন করেছিলাম, বাবা আপনি 68 উনি বিকম পাস, আপনি 68 ডিগ্রি পাস করছেন, আপনি হাই স্কুলে মাস্টার হলেন। তখন তো যারা এসএসসি পাস করছে তারা তো অনেক বড় বড় সরকারি চাকরি করতো।
তখন উনি বলছে, বাবা শিক্ষকতা করে অন্তত আর কিছু না হোক, যেখানে গেছি সেখানে একটা চেয়ার পেয়েছি, মানুষ বলেছে মাস্টার সাহেব বসেন, আসেন স্যার বসেন, হ্যাঁ, সম্মান অর্জন করার চেষ্টা করবো, সেটাকে প্রায়োরিটি দিয়েছি। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন আসেন প্রেজেন্ট ইউরসেলফ অ্যাপ্রোপ্রিয়েটলি। আপনি আপনার নিজকে প্রেজেন্ট করবেন সঠিকভাবে। আপনি যেখানে যে জন্য গিয়েছেন, দুলহা সেজে গিয়েছেন, দুলহার মতোই করবেন। আপনি দুলহা সেজে যে আপনি রাজনৈতিক দলের সভাপতি ছিলেন, ওই পাবলিসিটি করতে যাবেন না। কথা বলছেন? যেখানে যে পরিবেশে যেখানে যান, বি ওপেন এন্ড কনফিডেন্ট। যা কিছু বলার খোলাখুলি বলবেন, সামনে বলার চেষ্টা করবেন। কারো সম্পর্কে আপনার বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, সেটাকে আপনি আপনার সামনে বলার চেষ্টা করবেন যে ভাই আপনার সাথে কথা আছে, আপনার এই জিনিসটা আমার ভালো লাগেনি, বাট অথবা আপনার এই জিনিসটা কারেকশন করা দরকার ফর ইউর পার্সোনালিটি এন্ড প্রফেশনালিটি। সেটাকে কনফিডেন্টলি বলবেন। বি অ্যাটেন্টিভ এন্ড ডিপ লিসেনার। এটা নিয়ে আগে কথা বলছি। শুনবেন ভালো করে, বলবেন ভালো করে, যতটুকু জানেন উল্টাপাল্টা বলবেন না। ক্লোজেস্ট টু এ গুড রিলেশন। সব সময় ক্লোজেস্ট থাকার চেষ্টা করবেন এবং ক্লোজেস্ট থাকার মতো ইন্টারেস্ট শো করবেন। এবার আসে সাম টিপস ফর পার্সোনালিটি ডেভেলপমেন্ট। আমার টাইম ম্যানেজমেন্ট আর কত হবে? আর only 5 minutes. ওকে, ঠিক আছে, আই উইল কাট শর্ট। মেইনটেইন দ্য টাইম ম্যানেজমেন্ট এর কথা বলছি, আর কথা বলবো না। ড্রেস কোড টু বি প্রেজেন্টেবল। যেখানে যাবেন ড্রেস কোড টু বি প্রেজেন্টেবল। আপনাকে প্রতিদিন নতুন জামা পরতে হবে, নট লাইক দ্যাট। আমি সেটা কিন্তু বলছি না, প্রেজেন্টেবল। মনে করেন আপনি জানাজার নামাজে যাচ্ছেন, যাওয়ার সময় মধ্যে এরকম প্যান্ট শার্ট কোট টাই করে গেলেন, ইজ ইট প্রেজেন্টেবল? কথা বলেন, প্রেজেন্টেবল না, সেটা সেখানকার জন্য না। মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব এর ইন্টারভিউ দিতে গিয়েছেন, পায়জামা পাঞ্জাবি পরে পাগড়ি লাগিয়ে দিয়েছেন, হবে? চাকরি তো হবে না, বরঞ্চ পুলিশটা কি বলে কিনা যে জঙ্গিবাদ হবে না, বরঞ্চ পুলিশটা কি বলে কিনা যে জঙ্গিবাদের সদস্যকে চেক করো, ধরা আছে। সুতরাং প্রেজেন্টেবল হতে হবে আপনি কোথায় যাচ্ছেন, এবং সেই জন্য প্রেজেন্টেবল করবেন। ড্রেস কোড টু বি প্রেজেন্টেবল। অ্যাভয়েড এনি ব্যাড স্মেল। চাকরি করতে গিয়েছে, আমি অনেক সময় দেখেছি, একটা জিনিস খেয়াল করবেন, টেনশনে আছে, চাকরি হয় না হয়, ইন্টারভিউ ভালো হয় না হয়, সিগারেট একটার পর একটা, দুইটা তিনটা টানতেছে, হ্যাঁ, তারই 10 মিনিট পরে রুমে ঢুকছে, আর একটাই এসি রুম, ঢুকার সাথে সাথে ব্যাড স্মেল। যারা সিগারেট তাদের কাছেও গন্ধ লাগে, যারা সিগারেট খায় না তাদের কাছে তো প্রথম ইমপ্রেশনটা শেষ। তো সো দ্যাট আমি যেটা বলতেছি, আপনি ওটা থিঙ্ক করবেন। টেনশন থাকতেই পারে, বাট আপনি চিন্তা করবেন যে আমি নতুন লোকের কাছে যাচ্ছি, এটা যদি ব্যাড স্মেল না করে। এন্ড অ্যাভয়েড ওভার পারফিউম। মহিলাদের ক্ষেত্রে বলছি, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, চাকরি করতে যাচ্ছেন, নতুন ক্লায়েন্টের কাছে যাচ্ছেন, কন্ট্রাক্টের জন্য নতুন কাস্টমারের কাছে, পার্সোনা থেকে সেজে যাওয়ার দরকার নেই। এটা অনেক সময় নেগেটিভ হয়। আপনার ঠিক শালীন, আপনার বাসায় আপনার যতটুকু রেগুলার আপনি করেন ততটুকু মেনটেন করবেন। এটার জন্য ওভার মেকআপ করা, ওভার পারফিউম দেওয়া, বিদেশি স্যান্ড, আমেরিকান স্যান্ড মারছেন, ঢুকলেই দেখেছেন গিসগিসে গন্ধ, হ্যাঁ, সেরকম যাতে না হয় সেটা থেকে অ্যাভয়েড করবেন। ক্লিন এন্ড স্মাইল ফেস। স্মাইল ফেস নিয়ে কথা বলছি। ক্লিন হলো অনেকেই, আপনি দাঁড়িয়ে রাখছেন ভালো কথা, দাঁড়িয়ে রাখার পরেও যাতে সুন্দর হয়, আপনি ক্লিন হয়ে যেটা শেপ হয়ে যেটা সেটা করবেন। বি ওপেন এন্ড কনফিডেন্ট। আবারও আপনি একটা প্রশ্ন জানেন না, এটা কি স্যার এই মনে করেন যে স্যার আমি বুঝাতে চাইতেছি যে স্যার এই কাছাকাছি করে টেনে টুনে না জানা জিনিসকে জানার ভাব দেখানোর চেষ্টা করা, দ্যাট ইজ ভেরি কাছাকাছি করে টেনে টুনে না জানা জিনিসকে জানার ভাব দেখানোর চেষ্টা করা, দ্যাট ইজ ভেরি ভেরি নেগেটিভ অ্যাটিটিউড। এটা কখনো করবেন না। আপনি ভুলে বললেন, আপনি একটা প্রশ্ন তো জানেন না, সরি স্যার এটা আসলে আমার জানা নেই, আমি এটা জেনে নিব। ইটস এ গুড অ্যান্সার। ইন্টারভিউ বোর্ডে জানেন না, যদি আপনি হাসি মুখে বলতে পারেন সরি স্যার এটা আসলে আমার জানা নাই, আমি এটা জেনে নেব, দ্যাট ইজ গুড অ্যান্সার। তখন আপনাকে আরেকটা কোশ্চেন করবে, তখন দেখবেন যে পরের কোশ্চেনটার উত্তর আপনি ঠিকই পেরে গেছেন। এবং আপনি যে জেন্টলি, স্মার্টলি, ওয়াইজলি আপনি যে পারেন না কথাটা বলতে পারছেন, দ্যাট ইজ ইউর অনেস্টি। থিঙ্ক দ্যাট। কিন্তু এই না জানার ভাব করে টাইনে টেন্ডেন্সি মেসাইয়া বোঝা মিল দেওয়ার চেষ্টা করবেন না। নোয়াখালীর একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, নোয়াখালী লোক যারা আছে তুমি দেখছি। অ্যাভয়েড আননেসেসারি টপিক। হ্যাঁ, ঠিক আছে, সুযোগ পেলে আপনার কিছু বলার আছে কিনা, আপনার আছে কিনা সেই জন্য আমি বলতেছি, আমি একদম নোয়াখালীর বাতাস পাই। তো কুমিল্লার শেষ মাথায় আননেসেসারি টপিকের দিকে যাবেন না। আর নতুন বিশেষ করে ইন্টারভিউ অনেকে আসে ফেলিওর হয়, আমাকে কোশ্চেন করে স্যার আপনাদের এখান থেকে পিজিডিও করলাম, এই করলাম সেই করলাম, ইন্টারভিউ কলেজে আমাকে সিলেক্ট করে না। আসলে পিজিডি একটা করলে যে আপনি ইন্টারভিউতে গেলে চাকরি হয়ে যাবে, ডোন্ট থিংক লাইক দ্যাট। তো আপনি এখানে আননেসেসারি টপিক বলবেন না। এবং যখন কোম্পানিতে প্রয়োজন হয়, বিশেষ করে আমি ইন্টারভিউ বোর্ডে থাকতে জিজ্ঞাসা করি ক্যান্ডিডেটকে, আপনার কিছু জানার আছে, আপনার কোনো কোশ্চেন আছে, আপনি তখন রিলেভেন্ট কোম্পানি সম্পর্কিত, কোম্পানির কোনো সিস্টেম আছে কিনা, ম্যান পাওয়ার কত, কোম্পানির টার্নওভার কত, এই যে কোশ্চেন করার চেষ্টা করবেন। সেখানে বলে কি স্যার ফ্যামিলি নিয়ে খুব কষ্টে আছি স্যার, আমার লগের গুলো বিয়ে শাদী করে ফোলা মাইয়ার বাপ হয়ে গেছে গা, আমি স্যার এখানে বিয়ে শাদী করতে পারতেছি না, আমার চাকরিটা খুব দরকার। আরে ভাই এই কথা বললে তো আপনার চাকরি হওয়ার কথা না। দিস ইজ নট এ পজিটিভ পয়েন্ট। আপনি পজিটিভ পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু প্রক্সি মারছে, আমি গিটার বাজাতে জানি না, কথা বলছেন। হাউ টু ডেভেলপ শাইনেস এন্ড ডেভেলপ ইউর
কনফিডেন্স। তা আমি কনফিডেন্স লেভেল এবং ডেভেলপের জন্য শাইনেস, এটা একটা অনেক জিনিস। আমরা অনেক সময় অনেক জায়গায় ভালো কিছু করতে পারি না, করতে পারি না বিকজ অফ লজ্জা। আমরা খুব লজ্জিত জাতি হিসেবে, আবার অনেক সময় দেখা যায় যেখানে লজ্জা বোধ করার কথা সেখানে আমরা লজ্জা বোধ করি না। শাইনেসটাকে যেখানে প্রয়োজন সেখানে আপনি একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, কনফিডেন্স লেভেল গ্রো করবেন। সেখানে কি করবেন? লিস্ট অফ অ্যাক্টিভিটিজ এন্ড প্র্যাকটিস। আপনি যেখানে যাচ্ছেন সাপ্লাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনার কোন বিষয়ে কি কি বিষয় নিয়ে আপনি জানবেন এটাকে একটু নিজে প্র্যাকটিস করে নেবেন আগে থেকে। থিংক ইউরসেলফ অ্যাকসেপ্টেবল পারসন। আপনাকে যদি এখানে বক্তব্য দিতে বলা হয়, আপনি ধরে নেবেন যে ইউ আর দ্য অ্যাকসেপ্টেবল পারসন, আপনার সেই যোগ্যতা আছে বিধায় আপনাকে কথা বলতে বলেছে। তখন আপনার কনফিডেন্স লেভেল গ্রো থাকবে। এখানে আপনি যদি মনে করেন এখানে যাবো, কেউ যদি হাসে না, আরে কেউ হাসবে, কেউ নাচবে, কেউ বেগাবে, কেউ বলবে যে খুব ভালো কথা বলছে। আমি আজকে কথা বলার পরে এখানে অনেক কাছে যাই বলবে আরে দূর ভূতাই তোর বক বক করছে, আমরা কি কম জানি নাকি ইমেল থেকে, হ্যাঁ বহুত ভালো হয়েছে, যা বলছে আমি সবই জানি, হ্যাঁ। তো সুতরাং এরকম বলবে। সুতরাং আমাকে ওটা ঠিক করলে হবে না, আমাকে ধরে নিতে হবে যে আই এম অ্যাকসেপ্টেবল পারসন হিয়ার। আমার এখানে কথা ঠিক করলে হবে না, আমাকে ধরে নিতে হবে যে আই এম অ্যাকসেপ্টেবল পারসন হিয়ার। আমার এখানে কথা বলার মতো যোগ্যতা এবং কোয়ালিটি আছে বিধায় এখানে আমাকে ইনভাইট করা হয়েছে, দ্যাটস অল। সুতরাং আপনি যখন যেখানে পারফর্ম করবেন, আপনি আপনাকে নিজকে 100% ফিট মনে করে মাইকের সামনে দাঁড়াবেন, দেখবেন যে আপনার ভাব সাপ এমনি একটু চেঞ্জ হয়ে গেছে। আর হাত পা কাঁপতেছো, নিচে একটা কাঁপাবেন, নিজে একটু হাঁটবেন, বুঝবেন যে দর্শকরা এটাই আমার স্টাইল, আমি একটু রিসরে কাইপে খুবই কথা বলি, কথা বলছেন। আস্তে আস্তে 2-4 দিন বলার পরে আপনাদের কম্পন ওভারকাম হয়ে যাবে। থিংক অ্যাবাউট ইউর অডিয়েন্স। কার সাথে কার সামনে কথা বলছেন সেটা চিন্তা করবেন। হ্যাঁ, আমি যেটা বলছি, আমি কেমিক্যাল হ্যান্ডলারের সময় ইংলিশে বললে কাজ হবে না, সেখানে তাকে বাংলায় কথা বলতে হবে, সে যেভাবে বোঝে। আপনি অডিয়েন্সকে চিন্তা করে কথা বলবেন। আমি এখন এখানে আপনারা সাপ্লাইস এন্ড প্রফেশনাল এরিয়াতে আসছেন, এখানে একজন যদি এখন হারমোনিয়াম নিয়ে সা রে গা মা পা দা শুরু করে বলবে স্যালারিটার জন্য কি এখানে রেজিস্ট্রেশন করে আসছেন নাকি। সুতরাং ঠিক করে কথা বলেন, ডোন্ট গো ফর কম। আপনি যেখানে পারফর্ম করবেন, আপনি আরেকজনের থেকে ভালো করলেন, ইন্টারভিউ করে বাইরে থেকে কেউ বের হবে, ভাই শুনুন শুনুন কি জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস আরে পুরো ভাই কি জিজ্ঞেস করছে, ওটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। ওকে যাই জিজ্ঞেস করুন, আপনি আপনার থেকে কনফিডেন্ট থাকবেন। দেন আসি গেট আউট অফ মাইন্ড। আর হাল ছাড়বেন না। আমার সময় সিগন্যাল বাজতেছে, আমি একটু হারি আপ করি। মেক ইউর বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি, একটু ফিট করবেন। ডোন্ট গিভ আপ, নেভার গিভ আপ। কখনো হাল ছাড়বেন না। 2টা ইন্টারভিউ দিয়েছেন, চাকরি হয়নি, অস্থির হয়ে যাবেন না, নিরাশ হবেন না, নিজকে গ্রোমিং আপ করবেন যে না এখানে আমার হয়নি, হয়তো আল্লাহ আমার রিজিক রাখে নাই, ওই সাপ্লাইয়ের সাথে আমার বিজনেস হয়নি, একবার 2বার 3বার চেষ্টা করেন। চেষ্টা করার পরে হতাশ হবেন না, আবার চেষ্টা করবেন, আবার ভাই এর আগে আমি আপনার সাথে কথা বলেছি, আপনার সাথে একটু দেখা করতে চাই, আমি আপনার ওইদিকে যাচ্ছি না, আসলে আপনি ওইদিকে হয়তো যাচ্ছেন না, আপনি জানেন ও বনানি থাকে, আপনি বলেন ভাই আমি তো বনানি আসছিলাম একটা কাজে, আপনি অফিসে আসেন কিনা, একটু আপনার সাথে দেখা করতে চাই। আসে আবার একবার 2-3বার সাথে হঠাৎ করে লোকটা চিন্তা করবেন না, আসলে তো লোকটা বারবার আপনি নিজে কতটুকু পারফর্মার, আপনার নিজকে নিজে আপনি বিচার করার চেষ্টা করবেন। সোজা কথা, আমাকে বছর শেষে ইনক্রিমেন্ট দেয় না, দূর রিয়েকশন না, আমাকে ভালো জানেন এখানে ইনক্রিমেন্ট দেয় না, আরে না, আসলে আপনার কতটুকু পারফরম্যান্স আছে সেই জিনিসটা আপনি আপনার দিক থেকে চেষ্টা করতে পারবেন। অ্যাক্টিভ লিসেনিং এন্ড অ্যাক্টিভ স্পিকিং করে শেষ করছি। লিসেনিং যখন করবেন, আপনি অ্যাকসেপ্টেন্স দিবেন, অ্যাপ্রিসিয়েশন দিবেন, অ্যাপ্রুভাল দিবেন। অর্থাৎ একজন লোকের কথা যখন আপনি শুনছেন, আপনি ধরে নেবেন যে হি ইজ দ্য রাইট পারসন, দিস ইজ অ্যাকসেপ্টেন্স। আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, ওয়াও আসলে যে আপনি কথাটা বলছেন আমি জানতাম না, ইউ আর ভেরি গুড, আসলে এখানে আসলে তো অনেক কিছু শিখছি, দ্যাট ইজ দ্য অ্যাপ্রিসিয়েশন এন্ড অ্যাপ্রুভাল। ঠিক আছে, এটা হলো ডিপ অ্যাটেনশনের জিনিস। দেন অ্যাক্টিভ লিসেন, কখনো যদি কথা বলছেন আপনি স্পিকিং করছেন, নোট ওকে, দর্শক থেকে বলতে হবে দয়া চুপ করেন, কথা শেষ করেন, আর কি বলছেন আমি জানি, আপনি তখন বেগে বেগে ফায়ার হয়ে মাইক চুরি করে দিবেন না, ওকে ইউ আর রাইট, ইউ আর রাইট, ঠিক আছে বলছেন আমি জানি, আপনি তখন বেগে বেগে ফায়ার হয়ে মাইক চুরি করে দিবেন না, ওকে ইউ আর রাইট, ইউ আর রাইট, ঠিক আছে। নট স্মাইলিং মোড, আপনাকে বললাম তো কাস্টমার কেয়ারের মতো বকা দিলে আপনি স্মাইল করবেন, অ্যাক্টিভ আই কন্টাক্ট। নতুন করে যারা যখন পারফর্ম করবেন, দর্শকের সামনে কথা বলবেন, কারো চোখে চোখে হবে না, তাহলে আপনার লজ্জা ভাব শেষ পারে। আপনি কিন্তু এমন একটা ভাব দেখাবেন যে সবার দিকে তাকাচ্ছে, সবাই আপনাকে দেখছে, কারো দিক থেকে ডাইরেক্টলি ফোকাস না করে এটা না, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, ইউ উইল বি এ গুড প্র্যাকটিশনার, গুড প্রফেশনাল। জন্য ভালো কল পাচ্ছি না, আমি বললাম যে ভাই কি ল্যাঙ্গুয়েজ জানেন আমাকে একটু বলেন তো, আমি বলছি ফ্রেঞ্চ জাপানিজের কথা বলবেন, বলে যে নোয়াখালী বরিশাল সিলেট সিলেটটা, তো ওই স্টাইল ল্যাঙ্গুয়েজ মিলে কিন্তু ল্যাঙ্গুয়েজ একটা, সুতরাং ওভাবে ভাগ করবেন। দেন আসেন কর্পোরেট ড্রোমিং, প্রফেশনাল নেটওয়ার্কিং এর সাথে থাকবেন, পরিচিতি বাড়বে, নিজের পার্সোনালিটি গ্রো হবে, জানবেন অনেক কিছু,
অনেকেই চিন্তা করে এক বছর তো বললাম একটা ভিজিটই করছি তেমন লাভ তো দেখি না। আপনার সাথে সাথে সকল ইম্পর্টেন্ট ভ্যালু আছে, হিডেন ভ্যালু আছে যেটা একসময় আপনাকে কাজে দিবে। সুতরাং অস্থির হয়ে যাবেন না, সবকিছু নগদ চাওয়ার চেষ্টা করবেন না। পজিটিভ অ্যাটিটিউড, অলওয়েজ বি পজিটিভ। ড্রেস কোড নিয়ে কথা বলেছি, টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছি, এগুলো দরকার। প্রোঅ্যাক্টিভনেস, কম্পিউটার স্কিলস। আমার অনেকে আছে ম্যানেজারি লেভেলে জব করে, রিপোর্ট দিছে, আমি বলি যে দাঁড়ান প্রেজেন্টেশন লেভেল দেন, স্যার পাওয়ার পয়েন্ট পারি না। আরে ভাই কেন পাওয়ার পয়েন্ট পারবেন না? আপনি ফেসবুক থেকে চালাতে পারেন, হ্যাঁ ইউটিউব থেকে চালাতে পারেন, এক্সপার্ট, আমার সাথে ভালো জানে। পাওয়ার পয়েন্টের কথা বললে পারে না, সেটা অবশ্যই পারতে হবে। ইআরপি সফটওয়্যার অবশ্যই জানতে হবে। নাও ইট ইজ ইমেল কমিউনিকেশন, আপনি কাকে কিভাবে অ্যাড্রেস করি শুরু করবেন শেষ করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার ইমেল লেখার উপর ভিত্তি করে একটা লোকের কোয়ালিটি সিনিয়রের উপর নির্ভর করে। আমরা যখন আলোচনায় বসি এমডি ডিরেক্টরের সাথে, না বলে স্যার সে তো কমিউনিকেশন সাবজেক্ট, কমিউনিকেশন ইজ ভেরি হাই। ইমেল লেখে 4 লাইনে, কিন্তু 4 লাইন বা 3 লাইনের মধ্যে সে ঘটনাটা বুঝে বলতে পারে। আর অনেকের ইমেল পাই 10 লাইন পড়ার পরেও 4 লাইনে, কিন্তু 4 লাইন বা 3 লাইনের মধ্যে সে ঘটনাটা বুঝে বলতে পারে। আর অনেকের ইমেল পাই 10 লাইন পড়ার পরেও দেখা যায় মূল সাবজেক্ট বুঝি না, তখন বাদ দিয়ে দিই পড়া। হ্যাঁ, সেরকম যাবেন না। সো লাস্ট মিনিট, হ্যাবিটস নিড ফর সাকসেস। সেট আপ ইউর গোলস, আপনার গোল সেট করেন, টার্গেট সেট করেন, কিভাবে যাবেন, কোন দিকে যাবেন। ডেভেলপ ইউরসেলফ, ফলো সাম সাকসেসফুল পারসনস, আপনার যাকে পছন্দ হয় এরকম একজনকে আপনি মেন্টর হিসেবে আপনি সিলেক্ট করেন। এটা যে কেউ হতে পারে, আপনার যাকে ভালো লাগে আপনি তাকে ফলো করেন, তার সাথে পরামর্শ করেন যে আপনার প্রফেশনাল ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য হেল্প নেওয়া, যেখানে বি কনফিডেন্ট অ্যাবাউট ইউর ফিটনেস, সবসময় নিজকে ফিট মনে করবেন। থ্যাঙ্কস। আমি শেষ করছি, শুধুমাত্র এই শব্দটা আমাকে বলতেই হবে, যেটা হলো টু মোস্ট ইউজেবল ওয়ার্ডস। সেটা হলো কি? এফিশিয়েন্ট এন্ড ইফেক্টিভ হইতে হবে। বিজনেসম্যান দেখেন, বিজনেসম্যানরা তরমুজ কিনে আনে ভালো থেকে $1 এনে জি স্যার জি আফা করে স্লাইস দিয়ে $5 সেল করে। সো আপনার লাইফটাকে, আপনার ক্যারিয়ারটাকে এরকম ভাবে প্রেজেন্ট করতে চেষ্টা করবেন যাতে করে আপনারটাও এরকম হাই ইফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট ওয়েতে সেল করা যায়। ঠিক আছে? জাস্ট ডু নাথিং, ইট ইজ ইম্পসিবল, জাস্ট ডু ইট, নাথিং ইজ ইম্পসিবল। থ্যাঙ্কস টু অল, থ্যাংক ইউ ভেরি মাচ। ও 30 সেকেন্ড সময় নিচ্ছি। এই যে দেখেন মিস্টার রাব্বি, উনি থার্ড কনভেনশন থেকে, উনি আমার ডাইরেক্ট স্টুডেন্ট ছিল পিজিডি ক্লাসে। সেই থার্ড কনভেনশনে আমরা জসিম স্যারের কাছ থেকে সার্টিফিকেট নিয়েছিল। তিনি বনানী অগ্নি ট্র্যাজেডিতে নিহত হয়েছেন আমাদের এই সাপ্লাই চেইন কনভেনশন। তার জীবনে অনেক স্বপ্ন ছিল, তো আমরা এখন তার জন্য কিছু করার নেই, তার জন্য যাকে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় এবং তার জীবনে যে স্বপ্ন, অপূরণীয় স্বপ্ন যাতে জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক পূরণ করে দেয়, সেই জন্য সবাই বলি একবার আমিন। তিনি আমাদের সাপ্লাই চেইন, আমার ডাইরেক্ট স্টুডেন্ট ছিল সাপ্লাই চেইন পিজিডি ক্লাসে। থ্যাংক ইউ।